আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বাড়ি বিধৌত বৃষ্টি স্নাত আজকের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। সকাল থেকেই কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মুষলধারায় বৃষ্টি, কিন্তু মহান আল্লাহর অপার কৃপা, নামাজের ঠিক আগ মুহূর্তেই বৃষ্টি থেমে গেল। সেই বৃষ্টি থেমে যাওয়ার পরেই হাজার হাজার মুসল্লি বাইতুল মুকাররম জাতীয় মসজিদে প্রবেশ করেছেন এবং তারা খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকের পবিত্র সালাতুল জুমা আদায় করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমাদের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের প্রশান্তি, আমাদের অন্তরের প্রশান্তি। এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদ 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল জনাব মোহাম্মদ আইয়ুব খান এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং খুব সম্ভবত তার 2 থেকে 3 বছর পর আনুষ্ঠানিকভাবে এখানে জুমার নামাজ শুরু হয়। প্রিয় দর্শক শ্রোতা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এটি মুসল্লিদের ধারণ ক্ষমতার দিক থেকে বাংলাদেশের 10ম মসজিদ। এখানে একাধারে কমপক্ষে 50,000 মুসল্লি নামাজ আদায় করে থাকেন এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সেই প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে আজ পর্যন্ত যুগে যুগে বাংলাদেশের যারা শ্রেষ্ঠ আলেম, বাংলাদেশের যারা যোগ্য, দক্ষ, প্রাজ্ঞ, অভিজ্ঞ আলেম ওলামারা এখানে খতিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এই মসজিদের যিনি খেতাবতের সুমহান দায়িত্ব পালন করছেন তিনি হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি শুধুমাত্র বাংলাদেশের নন, বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ মুফতি এবং অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস বা হাদিস বিশারদ।